হাই এভরিওয়ান, গুড ইভিনিং। প্রায় এখন সন্ধে লাগতে নিল। আর আজ হচ্ছে বার আজ হচ্ছে শুক্রবার। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করার কথা ছিল, কিন্তু সকালবেলায় শুরু করতে পারিনি। আর আজকে একটু স্পেশাল আমার কাছে দিনটা। কারণ কি, চলো আমাদের বাড়িতে কে এসছে তোমাদেরকে দেখাই। তো সকাল থেকে ব্লগটা শুরু করব কিন্তু শুরু করতে পারিনি। এখন বিকেলবেলায় একটু ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজ মনটা খুশি খুশি, তো মেয়েরা মন খুশি খুশি কখন হয়। তো চলো দেখাই কে এসছে আমার বাড়িতে। তাই যে দেখো আমার বাড়িতে কে এসেছে, তোমরা কারা কারা চিনতে পারছো আর পারছো না। নতুন মানুষ, আমার মা প্রায় 1 বছর পরে আমার বাড়িতে আসলো। প্রায় 1 বছর, মানে সত্যিকারেরই 1 বছরই প্রায়। কারণ গতবার গরমে আমার বাড়িতে যখন সিঁড়িটা দেওয়া হয়, তখন মানে মা সিঁড়ি দেওয়ার পরে আর আসেনি। তো গতবার গরমে সিঁড়ি দেওয়া হয়েছে, এবার গরমে আসলো। তাও মোটামুটি পুরোপুরি 1 বছর না হলেও তো হবেই, 9-10 মাস তো হবেই মা আসে না। তো মা অনেক দিন পরেই আসলো। সকালবেলা উত্তরবঙ্গে এসছে। তো এখন এই যে জামা কাপড়গুলো মা সব ভাঁজ করছে, এগুলো ধুয়ে দিয়েছিলাম আমি সকালবেলা ঘুম থেকে উঠেই। তো মা ওগুলো ছাদ থেকে নিয়ে এসে ভাঁজ করছে। মা থাকলে মেয়েদের তো এইটুকু আরাম হবেই না মা? অবশ্যই। বাবারে, তাই মাই নিয়ে আসলো, মাই এখন ভাঁজ করছে, আমি বসে আছি একটু আরাম করি। হচ্ছে আমার জন্য কি কি নিয়ে এসছে দেখাই। সব থেকে প্রিয় জিনিস ঘি, পুরো 1 কেজি ঘি নিয়ে এসছে। আমি ঘি খেতে খুবই ভালোবাসি। আর আমাদের এখানকার ঘিয়ের তুলনায় ওখানের ঘিটাই আমার বেশি ভালো লাগে। মানে ছোটোর থেকে যেখানে যেই দোকানে ঘি খেয়ে বড় হয়েছি, বিশেষ করে সেই ঘিটাই। তো এবার আবার নতুন আর একটা দোকান দিয়েছে, সেই ঘিটা এটাও খুব ভালো। তো এটা আধা কেজি, এটা আধা কেজি নিয়ে এসছে। তো সব থেকে প্রিয় আমার দরকারি জিনিস আর কি ঘিটা, পুরো 1 কেজি ঘি। আরও নিয়ে এসে হচ্ছে কালাকানগুলো খাওয়া হয়েছে, আরও কিছু আছে, এগুলো আমার প্রিয়। মানে এই জিনিসটা আমি এখানে পাই না, ভালো লাগে না এখানকারটা, যেহেতু ওখানে খেয়ে বড় হয়েছি সেটাই কারণ। তো সেই জন্য আর কি মা যেই জিনিসগুলো প্রিয় প্রিয় আমার নিয়ে এসছে। আর মা অষ্টমী স্নানে গেছিলো, সেখান থেকে এই যে শোপিস বলতে পারো, মানে পায়রা পাখি আর কি দুটো। আর নিয়ে এসছে হচ্ছে ঘোড়া। কথায় আছে নাকি যে অষ্টমী স্নানে গিয়ে যদি মানে মাটির এরকম ঘোড়া কিনে আনা হয়, তবে নাকি সংসার ঘোড়ার মতন দৌড়ায়, মানে ভালো হয় সব কিছু, সংসারের আয় উন্নতিগুলো আর কি ঘোড়ার মতন দৌড়ায়, এরকম আর কি একটা কথা আছে। তো যাই হোক, মা নিয়ে এসছে এটা। আরও নিয়ে এসছে আর একটা শাড়ি নিয়ে এসছে মা। শাড়িটা অনেকদিন থেকেই কিনে রেখেছিল, কিন্তু আর আসা যাওয়া হয় না, শাড়িটাও আনা হয় না। এই যে এই শাড়িটা একই রকম, মায়েরটা লাল কালো, আমারটা কালো লাল। এই আরও নিয়ে এসছে, দাঁড়াও দেখাই। মানে এত দূরে থেকেও, মানে যেই সোনার দোকানে আর কি আমি ওখানে জিনিস বানাই, তো ওই জেঠু আবার হচ্ছে পয়লা বৈশাখের দিন মা গেছিলো, তো প্রত্যেক বছরই আমার জন্য আবার দিয়ে দেয়। তো সেই ক্যালেন্ডার তো আছেই, ক্যালেন্ডার, তাছাড়াও ওখান থেকে যে প্যাকেটটা দিয়েছে সেই প্যাকেটটাও মা আমার জন্য নিয়ে এসছে। তো মা ফ্রিজে রেখেছিল, রেখে আজকে নিয়ে এসছে সেটা। তো কাছে মানে দূরে থেকেও ওই জিনিসগুলো সুবিধা আমি পেয়েছি, কারণ এর মধ্যেই আসলো, সেই জন্য মানে পেয়ে গেছি। তো ওই জেঠুর দোকানের প্যাকেটটাও খুব ভালো লাগে, ছোটো থেকেই পছন্দের। তো প্রত্যেক বছর একটু নতুনত্ব থাকে, তো মা সেই জন্য আমি পছন্দ করি জন্য নিয়ে এসছে, আর জেঠুও দিয়ে দিয়েছিলো। তো এই হচ্ছে জিনিস নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে আমার মনেও নেই। সন্ধ্যাবেলায় মানে মা আর আমি একটু বেরোবো বলতে মানে বেড়াতে আর কোথায় যাব, এই মার্কেটে একটু যাওয়া, একটু মানে কেনাকাটি মতো আর কি। কেনাকাটি আদৌ করবো কিনা জানি না। তো বের হই, তো মা ওই যে রেডি হয়েছে, আমিও এখন রেডি হলাম। তো চল একটু ঘুরে আসি মাকে নিয়ে। কোথায় আর ঘোরাবো, আমাদের এখানে তো ঘোরার জায়গাই নেই। এগুলো কি 55 ঠিক আছে। তাও আমরা এলাম হচ্ছে একটু মলে, মা জিনিস দেখছে, দেখি কিছু নেয় কিনা।
এটাও ভালো, এটাতে প্যান্ট ভরতে লাগবে তো কিন্তু। কয় টাকা এটা? 700। তারপরে বাড়ি এলাম, আর বাড়ি এসে তারপরে মাকে নিয়ে গেছিলাম আরও এক জায়গায়, মানে ওর এক বন্ধুর বাড়িতে, অনেক দিন থেকেই বলে, তো ওদের বাড়িতে গেছিলাম। সেখান থেকে আসতে ভালোই রাত হয়েছিল। পরে এসে তারপরে এখন হচ্ছে ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। আর আজকে দিনের বেলায় রান্না করেছিলাম অনেক কিছুই। তো মায়ের জন্য করেছিলাম হচ্ছে পোলাও আর হচ্ছে এঁচোড়ের রসা। মা যেহেতু নিরামিষ খায় তো সেভাবেই করেছিলাম। আর আমাদের জন্য এদিকে হচ্ছে পোলাও মাংস হয়েছিল, আরও অনেক কিছুই হয়েছিল। তো সব মিলিয়ে আজকে মানে দিনের বেলায় রান্নাবান্নাটা হয়েছিল। তো এখন হচ্ছে রাতের বেলায় আর কি ওই খাবার দাবারগুলো গরম করা আর ওই ভাতটাই করা। আর মা যেহেতু নিরামিষ খায় তো পুরোপুরি পাগও নিরামিষ, সেই বুঝেই আমি সবটা করি। আর তার পরের দিন দেখো আমি সন্ধ্যেবেলায় ইডলি বানিয়েছিলাম, মা ইডলি খেতে চেয়েছিলো, তাই মাকে একটু ইডলি বানিয়ে খাওয়ালাম। আর প্রথমবার বানিয়েছি, তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। এত ভালো হয়েছিল ইডলিটা, কি বলবো তোমাদেরকে, 10 থেকে 15 মিনিটের মধ্যে এত সুন্দর ইডলি হবে। মাও বলেছিল ভীষণ ভালো হয়েছিল। তাই তোমাদের সাথে এরপরে আমি কোনো এক ভিডিওতে ইডলির রেসিপিটা শেয়ার করব। আমি প্রথমবার ইডলি বানালাম, আগে বানাইনি, তো মা বললো যে খাবে, তা হলো ঠিক আছে করি, তাই যে করলাম। এরপরে তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো।